কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা বানাতে বাধ্য হলাম। বেশ কিছুদিন আগে আমি ডাব্লিউপি কনস্টেবলের ২০২৫ এ ফাইনাল কাট-অফ কত যেতে পারে, তো সেই নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। তো অ্যাকচুয়াল কাট-অফ কত যাবে এক্সাক্ট ভাবে কেউ বলতে পারবে না। প্রত্যেকে একটা অ্যাজাম্পশন বা বলতে পারো যে একটা আন্দাজে ধারণা করছে যে এতটা যেতে পারে। কিন্তু এক্সাক্ট কত যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যে ৪২ এ যাবে, ৪২-৪৩ যাবে না, সেরকম কিন্তু কেউ বলতে পারবে না। অনেকে বলবে ৪২ থেকে ৪৫ বা হয়তো ৩ বা ২ বেশি বা কম এরকম বলবে। এক্সাক্ট কেউ বলতে পারবে না। তো ২০২০ সালে তোমাদের যে কনস্টেবলের এক্সাম হয়েছিল সেই কোয়েশ্চেনটা একবার তোমরা দেখবে। সেই কোয়েশ্চেনটা খুব একটা ইজি ছিল না। বেশ ভালোই মডারেট ছিল। হ্যাঁ, এবছর ৩-৪ টে কোয়েশ্চেনস তোমাদের কিছু মডারেট ছিল, একটু হার্ডও ছিল। কিন্তু যদি ২০২০ সালে তোমরা কোয়েশ্চেনসটা দেখো, মেন্সের কোয়েশ্চেনসটা, তাহলে কিন্তু অনেকটাই টাফ ছিল। তো সেটাতে কেমন কাট অফ গেছে, যদি তোমরা সেটা একটা ধারণা করতে পারো, তাহলে এইবার কাট অফ কত যাবে, হয়তো সেই কাট অফের থেকে হয়তো ৩ বা ৪ বা হয়তো ৫ বেশি যাবে বা কম যাবে। ৫ এর বেশি ১০ আর যাবে না। মানে ৫ এর মধ্যেই থাকবে। এটা একটা ইমাজিন করা যায়। নাকি? তো ২০২০ সালে যে কাট অফ গেছিল সেটাকে আমি পুরোটা লিখেছি যে এই কাট অফ গেছিল। তো তোমাদের আশা করা যাচ্ছে যে হয়তো এর থেকে ৫ কম বা বেশিই যাবে। এর বেশি যাবে না। কারণ আগে ২০২০ সালের যে এক্সাম ছিল তোমাদের কোয়েশ্চেনস লেভেল আর এইবারের কোয়েশ্চেন লেভেল কিন্তু অনেকটাই সেম। হয়তো ২-৩ টে কোয়েশ্চেনস এদিক ওদিক। তো সেই নিয়ে আমি বলেছিলাম। তো তারই একটা ভিডিও দিয়েছিলাম যে এটা যেতে পারে। তো সেটা সেই ভিডিওটা দেওয়ার পর এত জনের এত কমেন্ট, বাপরে, বাপরে! সকলেই মানে মাথা খারাপ করে দিচ্ছে। উল্টো পাল্টা কমেন্ট করছে। যে এটা কি এক্সপেরিয়েন্স হলো? এটা তো সবাই বলতে পারে। তো সবাই তো বলে দিতে পারে, সবার তো একটা assumptions করতে পারে। সবাই তো এক্সাক্ট বলতে পারে না যে এতই কাট অফ যাবে। সকলেই যারাই বলছে তারা একটা ধারণা করে আন্দাজে ঢিল মেরেই বলছে। যাতে তোমাদের একটা স্যাটিসফ্যাকশন হয়। তোমরা যাতে একটা ঠিকঠাকভাবে ধারণা করতে পারো যে আমি এই এক্সামটা দিয়েছি, তার মানে আমার এতটা যাচ্ছে, আশা করা যাক আমি পাস করতে পারবো। তোমরা যাতে একটা স্যাটিসফ্যাকশন পাও। তুমি একদম ৪০ এ ৪০ ই তুমি যাবে আর ৪০ ই কাট অফ যাবে, এটা কেউ বলতে পারবে না। তোমাকে এটা ইমাজিন করেই নিতে হবে যে এটাই হতে পারে। তো সেটা নিয়ে এত তোমরা কমেন্ট করেছো, এত উল্টোপাল্টা না কমেন্ট করে, এত মাথা না ঘামিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক করে নাও। সামনেই তোমাদের গ্রাউন্ড হবে। তো গ্রাউন্ডটা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো। তুমি পাস করো আর ফেল করো। তুমি তোমার পরের স্টেপটার জন্য এগোও। দেখা গেল তুমি পাস করেই গেলে, সেই কম নাম্বারেই তুমি পাস করলে, এমন তাহলে তোমার তো গ্রাউন্ডটাতে তুমি ফেল করে যাবে আল্টিমেটলি। তো সেই গ্রাউন্ডটার জন্য প্র্যাকটিস করো, কাট অফ নিয়ে মাথা না ঘামিয়ে পরের স্টেপের জন্য এগোও। আর এমন নয় যে এত সবাই পরীক্ষা দিচ্ছে সবাই পাস করবে। এমনটা কিন্তু নয়। এটা একটা বাস্তব কথা। এর মধ্যে কিছুজন পাস করবে, কিছুজন চাকরি পাবে আর বাকিজন পাবে না। তো বাকিজন যারা পাবে না তারা মন খারাপ করে তো বসে থেকে লাভ নেই। তোমাদের নেক্সট স্টেপের জন্য এগোতে হবে। এটাই ভেবে নিতে হবে যে হ্যাঁ, তোমার এইভাবে প্রিপারেশনটা ঠিকঠাক করে হয়নি। তুমি ফাঁকি মেরেছো, তোমার ঠিকভাবে হয়নি বলে তুমি চাকরিটা পাওনি। আর যে ঠিকঠাক করে প্রিপারেশন নিয়েছে, প্রচন্ড হার্ড ওয়ার্কিং করেছে, তো সে অবশ্যই চাকরিটা তারই হবে। এটাই বাস্তব কথা। কারণ কঠোর পরিশ্রম করলে তার পরিশ্রম কখনোই বিফলে যায় না। এটাই হচ্ছে সত্যি কথা। আর এটাই তোমাকে মেনে নিতে হবে। তুমি ম্যাথ জানো, তুমি বিশাল জিআই জানো। হ্যাঁ? দেখা গেল তুমি বিশাল পণ্ডিত। কিন্তু বেশি পণ্ডিত হওয়া ভালো নয়। বেশি পণ্ডিত হলেই তোমার আখেরই খারাপ হবে। তো সেজন্য আমি বলছি ওই ভিডিওটা নিয়ে তোমরা এত মাথা ঘামাবে না। ভিডিওটা কোথাও কিন্তু কোনো ভুল নেই। কারণ ২০২০ সালে যেহেতু ওই কাট অফ যেতে পারে, তো ২০০০ তোমাদের ২৫ এ তোমরা যে এক্সাম দিলে তারও কাট অফ ওই রকমই যাবে। এটাই এটাই ধরা যায়। কারণ ওর থেকে বেশি বা কম যাবে না। হয়তো ২-৩ বেশি বা কম যেতে পারে। ওর থেকে বেশি আর বা কম যাবে না। তার জন্য এই ভিডিওটা দিয়েছি। তো জানি না তোমাদের কেমন এক্সপেরিয়েন্স, তোমরা কোথা থেকে কি এক্সপেরিয়েন্স পেয়েছো? আমার যতদূর মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। না ভালো লাগলে তুমি ভিডিও স্কিপ করে চলে যেতে পারো।